প্রেমানন্দ বয়স কত? 70 বৎসর। কত বললাম? 70। তার স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী, বয়স 60 বৎসর। তাহলে প্রেমানন্দ 70, সুধাময়ী 60। ছোট্ট একটা জুতোর দোকান। আগে দোকান ভালো চলতো, এখন আর চলে না, কারণ বিক্রির চেয়ে সেলাই করতো বেশি পুরনো জুতো। চোখের পাওয়ার যদি কমে যায় জুতো সেলাই হবে? দোকানে আর খদ্দের আসে না। ডাল ভাত খেয়ে নুন ভাত খেয়ে জীবন কাটায়। কিন্তু এদের দুজনের একটা আশা কিন্তু মেটে না। আশাটা কি? 70 বছর বয়স প্রেমানন্দ, এখনো সে বাবা হতে পারে। আর বাবা হবার যে আশা, সেটাও সে মন থেকে ছাড়তে পারে। এখনো সে বাবা হবে। গ্রামের বেশ কিছু, না না হাসির কথা নয়, এই গ্রামে যদি একটা 70 বছরের বুড়ো যদি বলে আমি এখনো বাবা হব, ছেলেরা কম টিটকিরি মারবে? এর যে আশা বাবা এখনো হবে। স্ত্রী সুধাময়ী, তারও আশা, 60 বছরের বুড়ি গো, এখনো বলে মার হব। দুজনেই বিছানায় শুয়ে শুয়ে কাঁদে। একদিন সুধাময়ী বলল, স্বামী, কান্নাকাটি করলে জীবনের সমাধান হয় না। সংসারে জীবনে অশান্তি থাকবে, কিন্তু সংসারের মানুষ যদি শুধু চোখের জলে কাঁদে, সমাধান হবে না। সমাধান করার জন্য উভয়ে বসতে হবে, একটা সমাধান হোক, আবার চলবে। তা দিন রাত্রি কান্নাকাটি করে কি হবে? এক কাজ করো, এটা তো দাসপাড়া, পাশের গ্রামটা হলো ব্রাহ্মণ পাড়া। শুনেছি ওখানে একটা পুরাতন রাধা গোবিন্দ মন্দির আছে। তুমি ওই মন্দিরে গিয়ে একবার মানত করে দেখো তো কি হয়। পেলেও পেতে পারো। সকালবেলা প্রেমানন্দ স্নান করেছে। ও সুধা, হ্যাঁ বলো, 1 টাকা দাও তো। কেন? তুমি তো জুতো দোকানে গেলে তো টাকা পেয়ে যাবে। বলে আমি জুতো দোকানে যাব না। কোথায় যাবে? ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে যাব। রাত্রিবেলা বললে না যে ওখানে গেলে যদি একটা ফল পাওয়া যায়। দাও দাও দাও, তাড়াতাড়ি 1 টাকা দাও। ঘরে এমন অভাব, 1 টাকাও নেই। সুধাময়ী বলে, একটু অপেক্ষা করো, 1 টাকা আমি আনছি। বাড়িতে দেখবেন ঠাকুর ঘরে লক্ষ্মীর ঝাঁপি থাকে না? লক্ষ্মীর ঝাঁপি, তাতে কড়ি থাকে, বালা থাকে, সিঁদুর থাকে। সুধাময়ী গিয়ে লক্ষ্মীর ঝাঁপিতে হাত দিয়েছে, 1 টাকা পেয়েছে। সিঁদুর লেগে আছে টাকাটা। হে মা লক্ষ্মী, তুই সকলের মা, আজকে 1 টাকা দিয়ে পাঠাচ্ছি তোর স্বামীর কাছে। লক্ষ্মীর স্বামীকে, নারায়ণ, তোর স্বামীর কাছে পাঠাচ্ছি। তুই আমার স্বামীকে বাবা বানিয়ে দে। 1 টাকা দিয়েছে। দাসপাড়া থেকে ব্রাহ্মণ পাড়ায় গেছে, গিয়ে মন্দিরে উঠবে বলে সিঁড়িতে পা লাগিয়েছে, দিয়েছে, এবার ওপরে উঠবে। যেই ওপরে উঠতে গেল, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ বলল, কে রে? আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। যেই বলেছে দাস, কোন সাহসে তুই মন্দিরের সিঁড়িতে পা রাখলি? জানিস না এটা ব্রাহ্মণ পাড়ার মন্দির? এখানে কোনো ছোট জাতের মানুষের আসা নিষেধ। আর তুই জেনে শুনে মন্দিরে পা রাখলি? পা নামা।
ঠাকুর মশাই আমি মানত করতে এসেছি। মানত করবি, অদূরে দেখ একটা কদম গাছ, ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে উঠবি না। প্রেমানন্দ মন্দিরে আর ওটা হলো না, কদম গাছের নিচে গিয়ে হেলাম দিয়েছে। দরজা তখনও ঠাকুর ঘরের বন্ধ, কিন্তু কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজার ভেতরে ভগবানকে প্রশ্ন করল যে হে কৃষ্ণ, এতদিন আমি শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছ, কিন্তু কোনো জাত তো সৃষ্টি করো। উনি ব্রাহ্মণ, উনি মন্দিরে থাকবে, আর আমি মুচির ছেলে বলে মন্দিরে উঠতে পারবো না, কদম গাছের নিচে আমাকে থাকতে হবে। তুমি পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছ, সবাইকে তো সব কাজের জন্য পাঠাওনি, কিন্তু প্রতিটা মানুষ যে কাজ করে সবার মধ্যে তো একটা সম্মান আছে। কর্মই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। বিচার করে দেখুন তো, খুব বিচার করে দেখবেন, পূজারী ব্রাহ্মণ পুজো করে, উনি পুজো করে মানুষের মঙ্গল করে, আর মুচির মানুষগুলো জুতো সেলাই করে মানুষের পায়ে তুলে দেয়। তাহলে উনি যেমন মানুষের মঙ্গল করছে, ইনিও তো জুতো সেলাই করলে মানুষ হাঁটতে পারছে। এদের মতো মানুষগুলো যদি জুতো সেলাই না করতো, মানুষ হাঁটতে পারত? তাহলে যারা পরে ঘুরে বেড়াচ্ছে তারা বড় জাত, আর যারা জুতো সেলাই করে পায়ে তুলে দিচ্ছে তারা ছোট জাত। ভেবে দেখুন, পায়খানা করছে কারা, আর পায়খানা পরিষ্কার করে কারা? পায়খানা যারা পরিষ্কার করছে, আপনার বাড়ির চেম্বার, পায়খানার চেম্বার যারা পরিষ্কার করছে তারা ছোট জাত, ম্যাথো। তাহলে ম্যাথরে জাতের মানুষগুলো আপনার বাড়ির পায়খানা পরিষ্কার করে দিচ্ছে, ওরা ছোট জাত, আর যারা ভর্তি করছে তারা বড় জাত। যারা ভালো মন্দ খেয়ে শুধু ভর্তি করে যাচ্ছে তারা বড় জাত, আর এরা ছোট জাত। এটা তোমার কেমন বিচার? যারা সেলুন দোকানে চুল কাটছে তারা ছোট জাত, আর যারা চুল কেটে উত্তম কুমার হয়ে যাচ্ছে তারা বড় জাত। এটা তোমার কেমন বিচার? মাটির কলসি কারা তৈরি করে? কুমোর। আজকে ভগবানকে খেতে দিই কিসের দ্বারায়? মাটির মালসা। কুমোর জাতের মানুষ যদি মাটির মালসা তৈরি না করতো, ভগবান খাবার জায়গা খুঁজে পেত? তাহলে যারা ভগবানকে খেতে দিচ্ছে তারা হয়ে গেল ছোট জাত, এরা বড় জাত। তাহলে এটা তোমার কেমন বিচার? এটা তো আমি মানতে পারি না। শোনো কৃষ্ণ, 1 টাকার আমি ধূপ কিনেছিলাম তোমার মন্দিরে জ্বালবো বলে, কিন্তু মন্দিরে আমি উঠতেই পারলাম না, তাই কদম গাছের নিচেই আমি ধূপ জ্বেলে যাচ্ছি। আমি জানি তুমি ভগবান, তুমি মন্দিরে শুধু থাকো না, ভক্ত যদি তোমাকে ভক্তি করে ডাকে তুমি সেই জায়গাতেই চলে যাও। আজকে আমি কদম গাছের নিচে একটা ধূপ জ্বেলে আমি মানত করে বলছি তুমি আমাকে একটা সন্তান দাও। তাকে হয়তো আমি মানুষ করতে পারবো না, কারণ 70 বছর বয়স আমার, কিন্তু কথা দিলাম যদি তুমি আমাকে সন্তান দাও, সেই ছেলের যখন 5 বছর বয়স হবে, আমি তোমারই মন্দিরে ছেলেটাকে দান করে যাব, দান করে যাব, আমি দান করিব। ছেলেটাকে দান করে যাব, মুচির ছেলেকে এই মন্দিরে। তুমি যদি বিচার না করো, তুমি যদি জাত বিচার না করো, তাহলে তোমাকে এই মুচির ছেলেকে দিয়ে প্রমাণ করে দিতে হবে যে তুমি বারে বারে পৃথিবীতে আসো উঁচু নিচু বিচার করার জন্য নয়,
তোমার কাছে সবাই সমান। তুমি এমন করে দাও জগৎ সংসারে যেন ব্রাহ্মণও যেতে পারে, মুচিও যেতে পারে, ম্যাথরও যেতে পারে, জগতে সবাই মানুষ তোমার চরণ তলে গিয়ে হরিনাম করতে পারে। প্রেমানন্দ বাড়ি চলে যাচ্ছে, দরজার ভেতর থেকে ভগবান বলল, রে প্রেমানন্দ, 70 বছর বয়সে এলি আর গালাগালি দিয়ে গেলি। দোষ আমি করেছি ভাই, তুই করিনিস। এলি তো বুড়ো বয়সে, আগে তো আসতে পারতিস। ঘরের কাছে ভগবান দাঁড়িয়ে আছে, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছিস। প্রেমানন্দর মতো ভাই অনেক মানুষ এই ভুল করে। অনেক মানুষ ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, তাদের দিকে না তাকিয়ে বৃন্দাবনে গিয়ে হরি হরি করছে। ওরা ভগবানকে পাবে? ঘরে দুটো জ্যান্ত ভগবান, তোর মায়ের পেটে লাথি মারলি, বাবার পেটে লাথি মারলি, বিয়ে করলি, বউটাকে ছেড়ে চলে গেলি, গিয়ে বৃন্দাবনে গিয়ে বলছিস কৃষ্ণ দেখা দাও, ঘুরেও তাকাবো। আর ঘরের বাবা মাকে সেবা যত্ন করলে কোনোদিন তোমাকে তীর্থে যেতে হবে। নিজেকে বিচার করবে। মাঘ মাসের কনকনে ঠান্ডায় তুমি যখন বিছানায় পায়খানা করতে, কে পায়খানা পরিষ্কার করেছে? তোমার জ্যান্ত ভগবান। তোমার ঠাকুর ঘরের ভগবান এসে বলেছে তুই এত হাগছিস কেন, দাঁড়া পরিষ্কার করে। তোমার বাবা সারাদিন পরিশ্রম করে এসে সকালে সন্ধেবেলা এসে খোঁজ নিচ্ছে, খোকা তুই ভালো আছিস? ভগবান কোনোদিন এসে বলেছে কিরে তুই কেমন আছিস? তাহলে তোমার জীবনে আসল ভগবান কোনটি? যারা সংসার ছেড়ে হরি হরি করে তারা ভগবানকে পায় না। যারা সংসারের মধ্যে থেকে বাবা মা সেবা যত্ন করে অক্লান্ত পরিশ্রম করে তারা যদি একবারই হরি বলে, এক ডাকি ভগবান তাদের সাড়া দেয়। কারণ এদের ডাকার সময় আছে। বউকে কাপড় কিনে দিতে হবে না, বাবা মাকে দেখতে হবে না, ছেলে মেয়ে মানুষ করতে হবে না। এদের কি কাজ? এরা হরি হরি বলতে পারে। আর যাদের ছেলে মানুষ করতে হবে, মেয়ে মানুষ করতে হবে, স্ত্রীকে দেখতে হবে, বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, সংসার চালাতে হবে, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, সারা দিন খেটে খেটে যাচ্ছে। আর এরা যদি খাবার সময়, দুপুরবেলা খাবার সময় যদি এক মুঠো ভাত ভগবানকে দিয়ে যদি বলে হে কৃষ্ণ তোমাকে ডাকার সময় আমি পাইনি, এই সময় আমি পেয়েছি, সংসারে তুমি আমাকে জড়িয়ে দিয়েছ, কি করে তোমাকে ডাকবো? এদের ছেড়ে তো আমি তোমাকে ডাকতে পারিনি, এদের বাঁচি আমি তোমাকে ডাকছি। 24 ঘন্টা আমি তোমাকে ডাকতে পারবো না, সারাদিনে আমি একবার করে ডাকবো। এক ডাকি তুমি যেন আমাকে সাড়া দিও ঠাকুর, এক ডাকি তুমি সাড়া দিও। আপনারা বিচার করে বলুন কার ডাকে ভগবান সাড়া দেবে? যে একবার ডাকলো এই ডাকি ভগবান সাড়া দেবে। কারণ বেচারি অনেক কষ্টেতে আমাকে তবু ডাকে। আর তুই আমাকে গালাগালি দিয়ে গেলি, চলে যা, তোর ছেলেকে দিয়ে আমি জাত ভাত ভেঙে দেবো। প্রেমানন্দ বাড়ি ফিরে এলো। সুদাময়ীর কত বয়স বলেছিলাম মনে আছে না? 20 বছরের মেয়ে মা হতে দেখেছেন, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরেরও হয়ে যায়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? আচ্ছা এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়ে যায়, তাহলে মেয়েরা কলে জল আনতে গিয়ে কার আলোচনা করবে? ঘাটে বাসন মাজতে গিয়ে কার আলোচনা করবে? গোটা দাসপাড়া ছেলে বউ নাতি নাতনি সবার মুখে মুখে কি যুগ পড়লো, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। একটা আকর্ষণের ব্যাপার নয়? চারিদিকে কানাকানি হয়ে যাচ্ছে। দেখবেন ভালো কথা বেশি দূর যাবে কি?
কিন্তু গ্রামে একটা নোংরা ঘটনা ঘটুক, ও বলতে হবে না, সবাই জানে। 60 বছরের বুড়ির পেটে বাচ্চা, গোটা দাসপাড়া তো কানাকানি, 10খানা গ্রামের মানুষ জেনে গেছে। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে গেছে, আর সকালবেলা সুদাময়ীর ঘর থেকে ওয়া দিদি হয়ে গেছে। দল বেঁধে সব আসছে প্রেমানন্দ জুতোর দোকানে, বলি একে কে খবর দেবে, এ যে বাবা হলো। একটা 5 বছরের কালো মতো ছেলে জুতোর দোকানে গিয়ে ডাকছে, এই প্রেমানন্দ। প্রেমানন্দ বলে, তোর জ্ঞান গম্য নেই, আমি তোর বাবার চেয়ে বড়, তুই আমার নাম ধরে ডাকছিস? তুই তো বাচ্চা। যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে সবাই বলে আমি বাচ্চা, কিন্তু কবে থাকতে যে চৌবাচ্চা হয়ে আছে এটা কেউ জানে। তার মানে 5 বছরের কালো মতো ছেলেটা কোন পাড়া থেকে খবর দিতে এসেছে জানেন? ব্রাহ্মণ পাড়া থেকে। ব্রাহ্মণ পাড়ার মন্দিরে যে থাকে, তাহলে দেখেছেন ও কি বাচ্চা? তাহলে ও বাচ্চা হতে পারে? ওই চৌবাচ্চা। প্রেমানন্দ বলে, ঠিক আছে, ডাকলি কেন? শোন ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ। 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 আনন্দ করব, কারণটা কি? এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। যার লাগি প্রাণ করে আনে চান, ও যার লাগি প্রাণ করে আনে চান। তোমার যার লাগি প্রাণ করে আনে চান, যার লাগি প্রাণ করে আনে চান। যার লাগি মন করে আনে চান, যার লাগি মন করে আনে চান। তুমি বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ, তুমি বাবা হইছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। বাবা। বয়াকা কি হয়? বয়াকা বাবা। বয়াকা বা আর একটা বয়াকা আবার কি করে বাবা হলো? আরে বয়াকা বা, বয়াকা বা, দুটো বাকে যোগ করলে তো হয়। তবে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বা মানে কি? বা মানে বাবা। বা মানে হচ্ছে সুন্দর। এই যে বা মুখ দিয়ে সব সময় উচ্চারণ হয় না। কোন একটা ভালো জায়গা দেখলে বা বলে, কোন একটা ভালো খাবার দেখলে বা বলে, তাই না? তুমি বিয়ে বাড়িতে গেছো, তোমাকে 1 গ্লাস শরবত দিয়েছে, শরবতটা 1 চুমুক মুখে দিলে, শরবত যদি ভালো হয় ভেতর থেকে একটা জাগে না, বাহ দারুণ শরবত। আর শরবত দিয়েছে নুনে পোড়া, মুখে দিই বলে তুই নিয়ে যা, আর বা বলবে? তাহলে বা মানে কি? সুন্দর। এবারে প্রেমানন্দ, তুমি সুন্দর, কারণে তুমি পরচর্চা পরনিন্দায় থাকো না।
রাত তুমি ভগবানের নাম করো, তাই তুমি সুন্দর, তাই তুমি বা তোমার ঘরে যে এসেছে সে বা সে একদিনের ছেলে। কেউ খারাপ বলে গো? বলবে কেউ? ছেলে কালো হলেও যারা ছেলে দেখতে যায় কি সুন্দর ছেলে হয়েছে, আর রাস্তায় এসে বাবা ছেলে পিজি, রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, কিন্তু ওই মুহূর্তে বাহ খুব ভালো হয়েছে, তাই না? তাহলে ঘরে যে এসেছে সে বা, তুমি দোকানের বা, সে ঘরের বা, দোকানের বা ছুটে যাও ঘরে, ঘরের বাকে নাও কোলে তুলে। তাহলে দুটো বা যখন এক হবে কি হবে? বয়াকা বয়াকা, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, তুমি বাবা হবে একটু উলুধ্বনি করো, বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, হবে গো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4 শ্রেণীতে এ সমাজের মানুষকে ভাগ করা আছে। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা চাষবাস করবে, আর সবচেয়ে ছোট জাতের মানুষ তারা পরের বাড়িতে কাজ করে পেটে রোজগার করবে। এই একটা সমাজ। তার মানে এ থেকে কি বোঝা যায় যে ব্রাহ্মণরা আলাদা আছে, তারা কারোর সঙ্গে মিশবে না। ক্ষত্রিয়রা আলাদা আছে, তারা বৈশ্যর সঙ্গে মিশবে না। বৈশ্যরা আলাদা, ছোট জাতের সঙ্গে মিশবে না। তার মানে মানুষ আছে কিন্তু ভাগাভাগি হয়ে আছে। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন, শুধু তাই নয়, এমন একটা কঠিন সমাজ ছিল, এমন একটা কঠিন সমাজ, ব্রাহ্মণ পাড়ায় কোনো ছোট জাতের মানুষ যদি যেত, সেই যাওয়ার অপরাধে তাকে পুড়িয়ে মেরে ফেলা হতো। এখন যেমন ভগবানের কাছে সব শ্রেণীর মানুষ আসতে পারে। এই হরিবাসরে কি জাত বিচার আছে? তাহলে এটা কার বাসর? হরি বাসর, ভগবানের ঘর। ভগবানের ঘরে সব শ্রেণীর মানুষ এসে উপস্থিত হয়েছে। তখন ঠাকুর ঘরে কোনো ছোট জাতের মানুষের পা রাখার অধিকার ছিল না। ঠাকুরের কাছে গিয়ে একটা প্রদীপ জ্বালবে সেটা পর্যন্ত অধিকার ছিল না। এই ব্রাহ্মণদের বেদ মন্ত্র কোনো যদি মানুষ শুনে ফেলতো, সেটা ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শুদ্ধ হোক, ব্রাহ্মণদের বেদ মন্ত্র যদি শুনে ফেলতো, এই শোনার অপরাধে তাদের কানে গরম তেল ঢেলে কান দুটোকে নষ্ট করে দেওয়া হতো। এমন সময় তোমার মাসির বাড়ি 1 কিলোমিটার দূরে, কিন্তু 1 কিলোমিটার দূরে যদি কোনো ব্রাহ্মণের পাড়া থাকে, ওই পাড়া দিয়ে তুমি যেতে পারবে না। তোমাকে 5 কিলোমিটার ঘুরে ঘুরে তবে ওই পাড়ায় যেতে হবে। তাহলে এই যে সমাজ ভাগাভাগি, এই সমাজটার নাম কি ছিল? জাতি ভেদ। এই সমাজটার নাম জাতি ভেদ। আর এই জাতি ভেদ ভেঙে কি করে যে আমরা সবাই এক হলাম, এই লীলাই আপনারা শুনবেন। তাই আজকে আপনারা লীলা শুনবেন, জাতি ভেদ। কি লীলা? এই জাতি ভেদটাকে ভেঙেছে দুটো ভাই। দুটো ভাই, এক হলো গৌর, আর পরেরটা আমাকে বলতে হবে,
নিতাই। এই যে আমরা হরিনাম শুনছি, খুব সোজা আমরা হরিবাসরে বসে বললাম হরিনাম শুনছি, কে শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছে, ঘুমাচ্ছে, কিছু যায় আসে না, কে ঘরে চলে যাচ্ছে, কিছু যায় আসে না। কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন যে এই হরিনামটা করাতে গিয়ে দুটো ভাইয়ের কি হয়েছিল? এটা আমরা কোনোদিন ভেবে দেখি। মহাপ্রভু যখন এই বাংলার মাটিতে হরিনাম করতে এলেন, তখন এই বাংলার মাটিটাকে শাসন করছিলেন নবাব হোসেন শাহ। এটা ছিল মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রের বুকে যেখানে মুসলমানদের শাসন, সেই শাসন সমাজের বুকে দুটো ভাই নেমে এসে হরিনাম করতে এলো। ভাবুন, তার মানে হরিনামটা করতে গিয়ে তাকে কি যন্ত্রণা পেতে হয়েছে। তিনি সংগ্রাম করেছিল। হরিনামের চেয়ে হরিনামটা করাবার জন্য তিনি সংগ্রাম করেছিল। সংগ্রাম না হলে দেশে পরিবর্তন হবে না। আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন, 19 ও কিছু করা যাবে না। হ্যাঁ, সাউন্ডটা কিছু করা যাবে না, ওটা ওখানেই রাখতে হবে, কিছু করা যাবে না। পারেন তো যে কজন এখানে এসে বসে পড়ুন, তবু ঠিক আছে, কিন্তু ওটাকে কিছু করা যাবে না। বুঝতে পারছিস? আস্তে কথা বল। 1947 সাল এই ভারত হয়েছিল স্বাধীন। কিন্তু এই ভারতকে স্বাধীন করতে গিয়ে ভারতবর্ষে মানুষের কি হয়েছিল? একটা বাচ্চা ছেলেকে পর্যন্ত গলায় ফাঁসির দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিল, যার নাম ছিল ক্ষুদিরাম বোস। বিনয় বাদল দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র, মাতঙ্গিনী হাজরা, এরা কি বিপ্লবী ছিল? এরা দেশের জন্য যুদ্ধ করেছে, দেশের জন্য জীবন দিয়েছে, তাই আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই স্বাধীন যখন হয়েছিল তখন একটা ধ্বনি উঠেছিল। সে ধ্বনিটা কি? বন্দে মাতরম। সেই ধ্বনিতে ভারত হলো স্বাধীন। আর দুটো ভাই সংগ্রাম করলো, আর এই সংগ্রামের ধ্বনি কি ছিল? একটাই, হরি বল। সবাই বললো না, তাই আর একবার হরি বল। দেখেছেন হরি বলের পাওয়ার কত? যেখানে টাকা পয়সা দিয়ে মানুষকে এক করা যায় না, সেখানে মহাপ্রভু শুধু হরি বলের দ্বারায় পৃথিবীর সমস্ত মানুষকে এক জায়গায় টেনে এনেছে। হরি বলের ক্ষমতা কি? তাহলে যে হরি বলের দ্বারায় মহাপ্রভু আমাদের জাত ভেঙে দিয়ে এই জায়গায় টেনে বসিয়ে দিয়েছে, সেই হরিনাম একটু করা যাবে কি? করা যাবে? হ্যাঁ, চলো হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম বিনা জীবে অন্য গতি নাই। বল হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম বিনা জীবে অন্য গতি নাই। নাম ভজ, নাম জপ, নামে পরশা। হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। নাম ভজ, নাম জপ, নাম কর সার। হরি নাম ভাষা তরি হয়ে যাবে পার। নাম ভজ, নাম জপ,
পরশান, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। আর নাম ভজো নাম জপো নাম করসাই, হরি নাম ভাষা তরি হয়ে যাবে পার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপনি শ্রীহরি। এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রীহরি। হরি বল হরি বল হরি বল। আচ্ছা, মুখে যে যদি একটু বলা যায় মুখ ব্যথা হবে বলে মনে হচ্ছে কি আপনাদের? আচ্ছা, এটা নিয়ে জয়নিদয় 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 জয়নিদয়। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবে অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বল হরি বল হরি বল হরি বল। না, সবাই বলছে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই বলবে। তার আগে আমাদের তালটাকে ঠিক করতে হবে। তাল পেছন দিক জয়নিদয় জয়নিদয় জয়নিদয়। আগে আমাদের তালটাকে ঠিক করতে হবে। এখন তালটা কেমন একটু বলে দিই। দেখুন, একজন স্ত্রী স্বামীর সঙ্গে যদি তাল মিলিয়ে না চলে, বলুন সংসার চলবে? চলবে কি? একজন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামী স্ত্রীর কথা শুনে চলে, তাহলে কি বোঝা যাবে যে দুজনই তালে চলছে, তাই ডাল ভাত খেয়েও ভালো আছে। এবার টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, কেউ কারো কথা শুনে চলে না, বল ওরা তালে চলছে? ওরা এক বিছানায় শুয়ে থাকবে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবে, ওটা হচ্ছে বেতাল। একজন ছাত্র যদি মাস্টারের সঙ্গে তাল মিলিয়ে না চলে, লেখাপড়া হবে? হবে না। একজন শিষ্য যদি গুরুর সঙ্গে তাল মিলিয়ে না চলে, গুরু কৃপা হবে? হবে না। একজন কর্মচারী যদি মালিকের সঙ্গে তাল মিলিয়ে না চলে, প্রমোশন হবে? হবে না। তার এখানে এত ভক্ত বসে আছি, তাহলে আমাদের ঘরে তো তালে চলতে হবে। তালে চললে তো তবে তো ভগবানের কৃপা হবে, তাই না? এবার তালে বলতে কি?
তিনি আছে ওপরে, আমরা আছে নিচে। তাহলে ওপরের মানুষটাকে টেনে আনতে হবে কিসের দ্বারায়? হরি নাম। হরি নাম, হরি নাম। তাহলে ওকে নামিয়ে আনতে গেলে ওর কানে তো ডাকটা পৌঁছাতে হবে, তাই না? নালে নামবে কেন? তাহলে ওর কানে ডাক পৌঁছাতে গেলে তাহলে তার সিস্টেম করতে হবে, ঠিক কানেকশন জুড়তে হবে, তাহলে তো পৌঁছাবে না। তারে তারে ঠিক কানেকশন জোড়া। আলো জ্বলছে, উল্টো পাল্টা জ্বললে জ্বলবে? তাহলে এখানে যতজন বসে আছি কানেকশনটা ঠিক জুড়তে হবে, আর ঠিকভাবে জুড়তে গেলে ওর সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে যতক্ষণ থাকবে। তাই আগে সবাইকে তালে চলতে হবে। একবার তালে দেখি, তালি দিয়ে কেমনটা হয় দেখি। তালে তালে হরি বল, হরি বল। এখন সবাই হয়তো তালি দিল না, তালি দিল না বলে যে কানেকশন জোড়ে না জুড়ে। কেন বলুন তো? কেউ তালি দিচ্ছে না, কিন্তু দেখবেন সে দাঁড়িয়ে হোক বসে হোক হাত নড়ছে না, কিন্তু ঘাটটা টুকুস টুকুস, তাই না? কারো ঘাড় নড়ছে না, কিন্তু ভেতরে একটা দোল। এই হচ্ছে কানেকশন। তাহলে এবারে হাতে তালি, মুখে নাম। আগে আমি বলবো, তারপর আপনারা বলবেন, ঠিক আছে? হরি বল, হরি বল। তোরা ভাই বন্ধ কর, ওরা বলবো। কে? হরি বল, হরি বল। मन से बोल, तन से बोल, হরি বল, भाव से बोल, হরি বল, आग में बोल, सांस में बोल, दिल में बोल, सामने बोल, হরি বল, पेछने बोल, হরি বল, दाएं बोल, হরি বল, बाएं बोल, হরি বল, हाथ तुले बोल। হরি বল। আচ্ছা, কিছুক্ষণ যদি হাত উপরে থাকে খুব ব্যথা হবে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হাত নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন। শোনো শোনো ভক্তগণ, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা কহিব এখন। আপনারা শুনছেন তো কি লীলা? জাতিভেদ শুনছেন? আচ্ছা, যে যে শুনছেন না একবার হাত তুলুন তো। ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। শুনতে থাকুন, শুনতে থাকুন, আরো মনোযোগ বাড়ান। কারণ হরিবাসরে বসেছেন কার জন্যে? শোনার জন্যে। দুটো কান এনেছে শোনার জন্যে। এবার কান যদি পেতলের হয়,
হাই উঠবে। কান যদি তামার হয় ঘুমিয়ে পড়বে, কান যদি লোহার হয় ঘরে যাবে। আর যে সোনার কান ঘাট তার ঘুরবে, তার সামনে কে পেছনে কে ও তাকাবে না, কারণ সে শুনতে এসেছে, কোনো জিনিসটাই সে আর ফাঁক দেবে। তাহলে শুনতে থাকে। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়াম এক দুঃখী মায়ের ছেলের কথা আজ কহিব এখন। প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস, ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ।